সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আজকে আমি নিরামিষ ফুলকপির তরকারি করব। এখানে নিয়েছি 50 গ্রাম টক দই, এটা ফেটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাজু, পোস্ত, চালমগজ বাটা, আর নিয়েছি এখানে জিরা ধনে একসাথে আমি বেটে নিয়েছি, আমি শিলে বেটেছি। আর এখানে নিয়েছি একটা ফুলকপি, আর নিয়েছি এখানে 250 আলু, আর নিয়েছি এখানে কিশমিশ, আর নিয়েছি লবঙ্গ, বড় এলাচ, একটা দারচিনি, আর নিয়েছি 2টো তেজপাতা। আমি এই ছোটো এলাচ দিয়ে দিলাম। এবার আমি রান্নাটা করছি। আমি ফুলকপিটা কিন্তু ভাপ দিয়ে নিয়েছি। এখনকার ফুলকপি গরম জলে একটু নুন দিয়ে ভাপ দিতে হয়, সেই জন্য ভাপ দিয়ে নিয়েছি। আপনারা আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো, অল্প। আলুটা আমার ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। ফুলকপিটাকে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হাওয়ায় কাজ ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। বড় এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ, তেজপাতা, এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এখানে আমি জিরে ধনে বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ আদার ডাল দিয়ে দিলাম। এখানে আমি 25 গ্রাম কিশমিশ দিয়ে দিলাম। এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এখানে আমি টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে নাড়তে হবে, ছেড়ে দিতে হবে না, তারপরে ছানা হয়ে যাবে। আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পোস্ত থাকবো, কাজু পোস্ত বাটা এবং চালমগজ বাটা এখনো দেওয়া হয়নি।
চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আন্দাজ করে দেবেন, যে যেরকম খাবেন সেরকম দেবেন। এই যে টমেটোটা আমি কাটছি, এই টমেটোটা এরকম এটা ফেলে দেবেন। আমার আলুটা কষানোর হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো। এখন আমি কাজু পোস্ত বাটা, চামচ বাটা কিন্তু দিইনি। এই যে এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এটা ঝাল মিষ্টি সমান হবে। এখনও কাজু পোস্ত বাটা দিইনি। এখন আমি কাজু পোস্ত বাটা চামচ বাটাটা দিয়ে দিলাম। আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এই তরকারিটা মাখা মাখা করবো। এই যে আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে। এখানে আমি এই টমেটো দেবো। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি, একটু চিনি, একটু লবণ, একটু হলুদ দিয়ে এটাকে পুরো মাখিয়ে নিলাম। এবার এটা দিয়ে দেবো। এটা দিলে কালারটা আরও সুন্দর হবে। একটু টমেটো সিদ্ধ, তারপরে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। দিয়েছি আর ঘি দিলাম। এই যে আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন। বাড়িতে খেয়ে প্রত্যেকে ভালো বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন।